আপনি কেন ভুয়া পরিচয় দিলেন যে আমি সেনাবাহিনীর লোক? অবশ্যই সবারই দোষ আছে, কিন্তু আপনি কেন পরিচয়টা দিলেন? সেনাবাহিনীর কেন নামটা ভাঙাইলেন? সেনাবাহিনীর নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করায় আল আমিন ওরফে আল মামুন নামে একজন সহ 2 প্রতারককে আটক করেছে পুলিশ। বুধবার বরিশাল নগরীর সদর রোডে বিবির পুকুর পাড়ে মায়ের দোয়া নামে একটি হোটেল থেকে অভিযুক্ত দুজনকে আটক করা হয়। ভুক্তভোগী নূর ইসলাম জানায়, তিনি একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। কয়েকদিন আগে বরিশালের বেলতলা খেয়াঘাট এলাকায় বসে প্রতারক আল আমিনের সঙ্গে নূর ইসলামের পরিচয় হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বরিশাল সদর উপজেলার ইছাকাঠি নামে 226টি ঘর তুলে দেওয়া হবে বলে আশ্বাস দেন এবং এক পর্যায়ে তাকেও একটি ঘর দেওয়ার আশ্বাস দিয়ে 2 লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে প্রলোভনে পড়ে বরিশাল নগরীর মায়ের দোয়া হোটেলে গিয়ে আল আমিনের কাছ থেকে 50,000 টাকা তুলে দেন তিনি। টাকা নিয়ে 100 টাকার স্ট্যাম্পে একটি চুক্তিপত্র করে দেয় এই প্রতারক। এই চুক্তিপত্র বাড়িতে নিয়ে স্থানীয় কয়েকজনকে দেখালে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নূর ইসলামকে জানান। নূর ইসলামও প্রতারিত হয়েছেন বুঝে বুধবার স্থানীয় লোকজন নিয়ে আল আমিনকে ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আমরা বলছি তার সাথে ঘর দেবো, এইসব বিষয় আপনার সাথে আমি পরিচয় করলাম। হ্যাঁ, এই ট্রেস লইতে দিলাম। হ্যাঁ, আমি সেনাবাহিনী চাকরি করি। আমি কই ভাই আপনাদের ঘর দেবেন, আপনি সেনাবাহিনী চাকরি আপনার কি ঠিক আছে? পরে আমার বলে আপনি সেনাবাহিনী চাকরি করে, আবার আমার বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পর আইডি কার্ড নিয়েছে, ছবি নিয়েছে, ফটোকপি নিয়েছে, নিয়ে আমার ওই জায়গায় সিগনেচার নিয়েছে, তুই 2 লাখ টাকা দিবি, 2 লাখ টাকা দিলে তোর ঘর দেবো। হ্যাঁ, পরে আমি কেছি আমি ভাই আমি গরিব মানুষ, আমি খাই হাঁটতে ফিরতে মোটরসাইকেল চালাই, আমি 2 লাখ টাকা কোথায় পাবো? হ্যাঁ, 1 কোটি টাকা দেবো, এই জায়গায় 1 কোটি টাকা দেবো তোর অ্যাকাউন্টে। হ্যাঁ, পরে আমার 50,000 টাকা চাইছে, কাজ নালে তোর সেনাবাহিনীর কি দেবো, সেনাবাহিনীতে ধরাই নেব তোর। আমার কিছু দেন, আমার ছবি নিয়েছে, আইডি কার্ড ফটোকপি নিয়েছে, আমার কাছে ফটোকপি দিয়েছে। সেনাবাহিনীর নাম ভাঙিয়ে প্রতারণার কথা স্বীকার করেছে আল মামুন। আসলে আমরা এই জায়গায় যে আসছি, আসার পরে আমরা উপরে গেছি, উপরে যাইয়া তারপরে এক জায়গায় যাইছিলাম, তারপর তার মোটরসাইকেল আমরা যাই, যাওয়ার পরে তারপরে এবার বলতে যে এবার আসেন কেন, কী কাজ আপনার, আমার বাড়ি কোথায় সব কিছু ঠিকানা এড্রেস চাইছে। তারপরে কইতেছি কি ভাই আমি এমনি আসছি, মানে কাজ আছে আর একটু ঘুরতে আসছি। কয়েকটা শুধু শুধু একটা লোকের বাসা আসুন বলবেন বা কেন? এবার করতেছে আপনি কী করেন? এবার আমি করতেছি আমি প্রথম করছি যে চায়না শিপে চাকরি, আমি তো চায়না শিপের মতো চিনি না, আমি চিনি সেনাবাহিনীর মতো। ঠিক আছে, তারপরে এবার আমি ওরকম কথা কি আপনি সেনাবাহিনী চাকরি করেন না? আমি আবার কী অবস্থা, আমি কিছু হ্যাঁ আমি সেনাবাহিনী চাকরি করি। আপনি কেন ভুয়া পরিচয় দিলেন যে আমি সেনাবাহিনীর লোক? আপনার কি দোষ নাই? অবশ্যই সবারই দোষ আছে, কিন্তু আপনি কেন পরিচয়টা দিলেন? সেনাবাহিনীর কেন নামটা ভাঙাইলেন? আমার অন্যায় হয়েছে। আল মামুনের বাড়ি বরগুনা সদর উপজেলা তালতলা গ্রামে ফরাজি বাড়ি। তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছেন বলে জানা গেছে। তবে পুলিশ এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। রুবাই জান্নাত নওরিন, মতবাদ ডিজিটাল, বরিশাল।